আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, যে আলোচনাটা হলো শুধুই মাত্রই যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা অর্থাৎ ছোট মেয়ে ছোট ছেলে আছে, অর্থাৎ তাদের পেট ব্যথা দেখা দিলে এখানে দেখা যায় যে আমরা অনেক সময় ডক্টরের কাছে চলে যাই, অর্থাৎ হুজুরদের কাছে আসি যে আমার ছেলের তো পেট ব্যথা করতেছে, তাহলে কি করা যায়, একটু পানি পড়া দেন, অথবা ডক্টরের কাছে যাও, বিভিন্ন ওষুধ নিয়ে আসছেন। তো আমি সেই বিষয়ে আলোচনা করব। আলোচনাটা হলো সেই ফ্যামিলির জন্যই যেই ফ্যামিলিতে ছোট বাচ্চা কাচ্চা আছে, অর্থাৎ ছোট মেয়ে ছোট ছেলে আছে, তাদের স্বাভাবিক পর্যায়ে দেখা যায় যে পেট ফুলে যায়, পেটে সমস্যা হয়, আর বিভিন্ন সমস্যা হয়, এটাই স্বাভাবিক। তো তাদের জন্যই মূলত এই আলোচনাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য সূরা আছে, তার ভিতরে সূরাতুল ফাতিহা আমি নিচ্ছি এবং সূরাতুল ইখলাস নিচ্ছি। যে কোনো বাচ্চার ক্ষেত্রে যদি পেট ব্যথা সারাইতে চান, 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে, আবার 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, যদি কোনো ব্যক্তি ওই ছেলে অথবা মেয়ের মা অথবা বাবার যদি 7 বার সূরাতুল ফাতিহা পড়ে এবং 3 বার সূরাতুল ইখলাস পড়ে, যদি 1 চিমটি লবণের সাথে পানিতে মিশিয়ে সন্তানকে খাইয়ে দিলেও সেরে যাবে, এবং যদি দুধের সাথে যদি আপনারা মিশিয়ে দেন তাও সেরে যাবে ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি, ভালো করে একটু খেয়াল করে শোনেন। 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে এবং তার সাথে সাথে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এই 7 বার সূরাতুল ফাতিহা এবং 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে 1 চিমটি লবণের উপর ফু দিয়ে পানির গ্লাস পানির ভিতরে মিশিয়ে সন্তানকে খাওয়াই দিবেন। আল্লাহর রহমতে, অশেষ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের পেটের ব্যথা, ছোট এবং বড় বিভিন্ন রোগ আছে পেটে, সমস্ত রোগ আল্লাহ রাব্বুল আলামিনের মুআজ্জাজায় সেরে যাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা যদি আমরা প্রত্যেককেই করি, তো দেখা যাবে যে আমরা ডক্টরের কাছে যাইতে হবে না, হুজুরদের কাছেও আসতে হবে না। এটা সচরাচর আপনার ছেলের মা অথবা বাবাই করতে পারবে ইনশাআল্লাহ। তো এই আমলটা সকলেই করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।